নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো জিএম স্টাডিতে সবার প্রশ্ন একটা ব্যাপার ছিল যে সবাই রিকোয়েস্ট করেছিল যে দাদা সিলেবাসটা কি অ্যাকচুয়ালি যদি ক্লিয়ারলি বলেন তো খুব ভালো হয়, সিলেবাসটা একটু বলুন বা সাজেশন দিন যে 10-এর মধ্যে 5 পাবো কীভাবে, 10-এর মধ্যে 6-7 কীভাবে পাওয়া সম্ভব, বা 10-এর মধ্যে 9 বা আউট অফ 10 10-এ 10 পাওয়া খুব কঠিন, 10-এ 9 কীভাবে পাবো সেটা নিয়ে লাস্টে আলোচনা করবো। তো জিএম স্টাডি ফর ড্রিম যারা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে যাতে পুরো পরীক্ষা পর্যন্ত ডব্লিউপি কেপি এসআই সমস্ত পরীক্ষা যে সামনে ডেট টেন্টেটিভ পিআরবি দিয়েছে, সেই পিআরবির সমস্ত যে ডেট দিয়েছে সেই সমস্ত ডেটের কে টার্গেট করে যে তোমাদের জন্য ফ্রি অফ কস্ট ক্লাস নিয়ে আসবো, সেগুলো তোমরা প্রত্যেক সময়ে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবে। দেখো শুরুতেই মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, দেখো ভোকাবুলারি আর মেমোরাইজ পার্ট একই, মুখস্থ একটা ব্যাপার আছে, সেটা আমি একটা পার্টে রেখেছি, আর লার্নিং পার্টে একটা পার্টে রেখেছি। এই দুটো নামেই প্লেলিস্ট করা আছে, এই নামেই প্লেলিস্ট করা আছে, এই নামে প্লেলিস্ট করা আছে, আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট করা আছে। তবুও আমি আবার রিভাইজ দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা ইডিয়মস, ফ্রেজেস আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই দুটো জিনিস দেখে নেবো। এটা তোমরা ব্ল্যাক বুক থেকে করতে পারো। ব্ল্যাক বুকটা খুবই ভালো বই, কিন্তু ফাস্ট অনেকটা অনেক আছে, কি করে করবো অতটা, সেই জন্য বাছাই করা আমার ক্লাসগুলো ফলো করবে। আমি ওখান থেকে হোক, প্রিভিয়াস ইয়ার থেকে হোক, সব জায়গা থেকে বাছাই করে ছোট্ট ছোট্ট 12টা 15টা 20টা করে ক্লাস নিয়ে আসবো। এক একটা ক্লাস কমপ্লিট করবে, খাতায় নোট করে নেবে। পিডিএফ করবে না, কারণ পিডিএফে পড়াশোনা হয় না, এটা মনে রাখবে। আর তারপরে ওয়ান ওয়ার্ড ইডিয়মটা কোন বই থেকে পড়বে আমি বললাম। এবার এসপি বক্সি যাদের আছে তারা ব্ল্যাক বুকটার কেনার দরকার নেই, ওই বই থেকে করলেই হবে। ওই বই থেকে কোনগুলো করবো, বাজবো কোনগুলো, বাদ দেবো কোনগুলো, একটা ব্যাপার আছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। প্রিপোজিশন, মানে আমি এটাকে যদি 5টা স্টার দিই তাও কম হবে, এত ইম্পর্টেন্ট। মানে এটা ছাড়া কোশ্চেন পেপার তৈরি করেন। সেটার মধ্যে ফিক্সড প্রিপোজিশন রয়েছে, যেগুলো কোনগুলো অ্যাবাউন্ড ইন, অ্যাডিক্টেড টু, অ্যাডজাসেন্ট টু, এইগুলো। এই যে আমরা জানি যে অ্যাডিক্টেড এই কথাটার পরে, অ্যাডিক্টেডের পরে আমরা সবসময় টু বসাই, নেশাগ্রস্ত কোনো কিছুর প্রতি, এই যে ফিক্সড প্রিপোজিশন। আর আদার্স কোনগুলো, যেগুলো একটা বই টেবিলের ওপরে আছে, অন মানে ওপরে, আপন মানে উপরে উঠে এসে আসা, ইনটু মানে গতিশীল অবস্থার ভিতরে পড়বে, সেগুলো আদার্স। এই যে প্রিপোজিশন, এটাকে প্রত্যেক দিন যদি কোনো ছাত্রছাত্রী পড়ে, তার কখনো কোনো পরীক্ষায় এটা মানে বাঁধবে না, এটা পরীক্ষায় আসবেই। তারপরে আমি একটা রেখেছি, সেটা হচ্ছে এবার যদি কোন বই থেকে করবো, এসপি বক্সি করো, ডক্টর পিসি দাস। আচ্ছা, আমি এখানে প্রিপারেশন থেকে একটু ব্যাকে গিয়ে আমি দুটো বইয়ের নাম বলে দিই যে তোমরা কোন বই কিনবে। পি সি দাস, এটা হচ্ছে গ্রামার, মানে 9-10-এর। আর একটা ট্রেজার, TREASURE, ট্রেজার, TROV, ট্রেজার 2। এই দুটো হচ্ছে লার্নিং, শিক্ষা, বাড়িতে পড়া, সব কিছুর জন্য বেস্ট বুক, সেরা বই। আমি ছবিটা তোমাদেরকে শেয়ার করে দেবো। এই দুটো বই এবারে তোমরা এসপি বক্সি, নিতু সিং, এই বইগুলো রাখতে পারো, কোনো অসুবিধা নেই, রাখতে পারো। চলো, এবার আমরা ছিলাম জেন্ডারে। জেন্ডার কি, জেন্ডার থেকে কি পড়বে? নাউন একটা পার্ট আছে, 8টা পার্টস অফ স্পিচ আমরা জানি। এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে নাউনের মধ্যে আছে জেন্ডার। জেন্ডার থেকে কি পড়বে, একটা কি দুটো ভিডিও দেবো, ওটাই তোমরা করে চোখ বুঝিয়ে চলে যাবে, যেটা পিএসসি ক্লার্কশিপে ছেলেরা কমন পেয়েছে, ভালোবেসেছে, তোমাদেরও উপকার করবে। 10 নম্বরের জন্য এতটা যুদ্ধ করা যায় না, তবু আমি সাজেস্ট বইতে জিএম স্টাডি ফর শুধুমাত্র তোমাদেরকে গাইড করবো। সিঙ্গুলার অ্যান্ড প্লুরালটা কি, এখান থেকে একটা ভিডিও দেবো, একটা ভিডিও করে যাবে, সেখান থেকে ভিডিও দেবো না, অলরেডি ডান, তোমাদের প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে দেবে না। অ্যান্টোনিম সিনোনিম কিছু বলার নেই, এখান থেকে এটা মহাসমুদ্র, এখান থেকে যত পড়বে তত কম। কিন্তু এই জিএম মানে স্টাডি ফর ড্রিমসে অ্যান্টোনিম সিনোনিম যে 10 নাম্বার তোমাদের আছে, এই 10 নাম্বারের মধ্যে অ্যান্টোনিম সিনোনিমের জন্য করতে গেলে বহু টাইম চলে যাবে, কিন্তু এসআইয়ের জন্য তোমাদের অ্যান্টোনিম সিনোনিমগুলো করতেই হবে। আর অ্যান্টোনিম সিনোনিম তোমাদের 10 নাম্বারের জন্য, যারা 10-এর মধ্যে 9 পেতে চাও তারা বেশি করে একটু বেশি জোর দেবে, আর যারা 10-এর মধ্যে আউট অফ 5 পেতে চাও তারা এই মুহূর্তে পড়বে না। আর যারা 10-এর মধ্যে 6 থেকে 7 এই স্কোরটা 8 রাখতে চাও, তাদের অবশ্য প্রতিদিন 10টা করে সিনোনিম অ্যান্টোনিম করতে হবে। আসছি প্রেফিক্স অ্যান্ড সাফিক্স, এটা একটা ছোট্ট ক্লাসে কমপ্লিট হয়ে যাবে, খুবই ইজি। তবে যদি আমি বলি ইমমর্টাল, এনজয়মেন্ট, এনজয়ের সাথে MENT যোগ করা আছে, এটা পরে যোগ হয়েছে, এটা হচ্ছে সাফিক্স, আর যেটা আগে যোগ হয়েছে এটা হচ্ছে প্রেফিক্স। এইরকম কিছু উদাহরণ দেখলে পরীক্ষার সময় পেরে যাবে উদাহরণ দেখলে। এইবারে যেটা আসছি প্রোভার্বস, এটা পরীক্ষায় খুব একটা দেয় না, কিন্তু সিলেবাসে আছে, ভালো করে মাথায় রাখবে, কিন্তু সিলেবাসে আছে, কিন্তু সেই জন্য একটা পেজ দেবো, একটাই নোট দেবো, একটাই পিডিএফ দেবো, দ্যাট ইজ এনাফ। আচ্ছা, স্পেলিংয়ের জন্য অলরেডি 3টি ভিডিও আমার স্ট্রিমিং এবং খুব ভালো ভাইরাল, প্রত্যেকে ভালোবেসেছে, 3টে ভিডিও দেওয়া আছে অলরেডি স্পেলিংয়ের। ফেজাল ভার্বসের থেকে এই যে ফিক্সড প্রিপোজিশনটা আছে, এটা ফেজাল ভার্বের সঙ্গে বন্ধুত্ব আছে, খুব মিল আছে, এই দুটো সেম।
আচ্ছা, এবার চলে আসবো লার্নিং পার্টে। টেন্স ছোটোবেলা থেকে জানো, টেন্স, ভয়েস, ন্যারেশন, তিনটাকে শেষ করে ফেলতে হবে, একদম গুলে খেয়ে নিতে হবে। আর প্রশ্ন করলে ছক্কা মেরে দিতে হবে, একদম ইজি পার্ট এটা, এই তিনটে পার্ট। এবার আসছে একটু শিখতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে। সাবজেক্ট, ভার্ব আর এগ্রিমেন্ট, তিনজনের খুব মিল, এদের চুক্তি। সাবজেক্ট যা ড্রেস পরবে এ তাই পরবে, এ যদি জিন্স পরে এ জিন্স পরবে, শার্ট পরলে শার্ট পরবে, এ রেমন্ডেড ড্রেস পরলে এ রেমন্ডেড ড্রেস পরবে, এরকম ব্যাপার। সাবজেক্ট, তার জন্য সাবজেক্ট কাকে বলে জানতে হবে, ভার্ব কাকে বলে জানতে হবে, এগ্রিমেন্ট কাকে বলে জানতে হবে। এগ্রিমেন্টটা কোনো ব্যাপার জানা নয়, এটা চুক্তি। কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর একটা বিষয়, কোনো চিন্তার কিছু নেই। যে টেন্স পারবে সে কোশ্চেনটা একটা পারবে, কোনো ব্যাপার নয়। এবার আসছি ডিগ্রি, এখানে কেটে গেছে। এটা এটা এদিকে আসবে একটু। দেখো, ডিগ্রিজ অফ কম্পারিজন, এটা অ্যাডজেক্টিভের মধ্যে না পার্টস অফ স্পিচের মধ্যে আছে, এটা শেখার একটা বিষয়, শিখতে হবে। ভার্ব, এই ভার্ব, ওয়ার্ল্ড অফ ভার্ব বলে একটা ভিডিও দেওয়া আছে, এটা হবে না, আবার আমি চেষ্টা করবো শেখানো। জিরান, এই প্রত্যেকটা সিলেবাস কমপ্লিট হয়ে গেছে একবার, তবু আমি আবার নতুন করে চেষ্টা করবো একটা করে আনা। জিরান অ্যান্ড পার্টিসিপেল, এই দুটো নলেজ থাকা খুব দরকার, জিরান অ্যান্ড পার্টিসিপেল। আর্টিকেল, তোমরা খাতায় লিখে নেবে এই সিলেবাসটি এবং তিল তিল করে নিজেকে তৈরি করো। আর্টিকেল, এ অ্যান্ড দা, তোমরা জানো, সব হয়ে যাবে। গিয়ে দেখো এরর কারেকশন, এরর কারেকশানে এটা সিদ্ধহস্ত হতে গেলে টোটাল যা যা হলো, এই যে শেখার পার্টটা পুরোটাকে নলেজে আনলে তারপরে পারবে এরর, ঠিক আছে। আর এই পার্টস অফ স্পিচের যে 8টা ভাগ, এই 8টা ভাগও তোমাকে জানতে হবে, 8 টাইপস, এটা জানতে হবে। এইগুলো জানলে সব কিছু সঠিকটা জানলে তবে তুমি এররটা ধরতে পারবে, ঠিক আছে। এই ছিল তোমাদের সিলেবাস। তো কেমন, যতটা সম্ভব তোমাদেরকে সিলেবাস এবং সাজেশনটা পড়ার চেষ্টা করেছি। এবং 10-এর মধ্যে কত পাবে, 5 পার পেলে কিরকমগুলো বাদ দেবে, 6 পেলে, শুধু যারা 5-6 পেতে চাও বা 7 পেতে চাও, শুধু এররটা এই মুহূর্তে করবে না, আর সিনোনিম অ্যান্টোনিমটা এই মুহূর্তে হাত দেবে না, আর প্রভাবসটা এই মুহূর্তে করবে না। এই 3টে জিনিস বাদ দিয়ে বাকি যা যা বলেছি, কোশ্চেনটা একটা নাও করতে পারো, কোশ্চেনটা একটা নাও করতে পারো, ব্যাস। এই কটা বাদ দিয়ে আর ডিগ্রিটা বাদ দিতে পারো, বাকি তোমরা সব করতে হবে। এখন মানে ভীষণ কম্পিটিশন, তোমাদের কিছু বাদ দেওয়ার ক্ষমতা বলার নেই। অ্যান্টোনিম সিনোনিম বাদ দিতে বলতাম না, লাস্টে করবে, কিন্তু আপাতত করবে না। বাকি সবাই সব করো যার যেমন ক্ষমতা, যারা একদম ইংরেজিতে চোখ ধোঁয়া লাগে তাদের জন্য এটা বললাম। তো সিলেবাসটা এবং সাজেশনটা কেমন লাগলো, এবং এর পরবর্তীকালে এর উপরে বেস করে তোমাদের ক্লাস হবে। তো প্রত্যেক খাতায় নোট লিখবে এবং কেউ আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, যারা আমার হোয়াটসঅ্যাপ ক্লাসে আছো, এই সিলেবাসটা আমাকে কাইন্ডলি একটু ছবি তুলে বা লিখে পাঠিয়ে দেবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করি। অথেন্টিক খবর এবং ভালো ক্লাস পেতে আজই সাবস্ক্রাইব করুন জিএম স্টাডি ফর ড্রিমস।